সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে চীনের সামরিক উপস্থিতি নিয়ে আবারও তীব্র উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। চীন কি আরব আমিরাতে সামরিক ঘাঁটি গড়েছে? আমেরিকাকে নাড়া দিয়েছে এমনই এক প্রশ্ন। 2020 সালের দিকে মার্কিন কর্মকর্তারা যখন আরব আমিরাতের একটি ঘাঁটির নির্দিষ্ট অংশে প্রবেশের অনুমতি চান, আমিরাত তা নাকচ করে দেয়। মূলত সেখান থেকেই সন্দেহের সূত্রপাত। কেন একটি মিত্রদেশের ঘাঁটির অংশে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারবে না? এরপরে ওই ঘাঁটি নিয়ে গোপনে গোয়েন্দা নজর জোরদার করে ওয়াশিংটন। দুজন সাবেক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে। তবে পিএল এর সদস্যরা ঠিক কী কাজে লাগছিলেন বা কিভাবে যুক্তরাষ্ট্র তাদের উপস্থিতি টের পায়, সে বিষয়ে সাবেক দুই কর্মকর্তা মুখ খোলেননি, কিন্তু উভয়ের আশঙ্কা প্রকাশ করেছেন চীন হয়তো জায়েদ মিলিটারি সিটি ব্যবহার করে আল ধাফরা এয়ারবেজে থাকা মার্কিন বাহিনীর উপর গোয়েন্দা নজরদারি করছিল। আল ধাফরা ঘাঁটি সেখান থেকে মাত্র 20 মাইল দূরে। আবুধাবির জায়েদ মিলিটারি সিটির একটি অংশে চীনের গণমুক্তি ফৌজ পিএলএ সদস্যদের থাকার শক্ত সন্দেহ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, এমন কথাও জানান মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা। এর আগে 2021 সালে সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায় চীন আবুধাবির নিকটবর্তী একটি সামরিক বন্দর নির্মাণ করছে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে কাজটি বন্ধ হলেও পরে দ্য ওয়াশিংটন পোস্ট ফাঁস হওয়া নথির বরাতে জানায় 1 বছর পর প্রকল্পটি আবারও গোপনে শুরু হয়। সংবাদ মাধ্যমটির দাবি, চীন ও আমিরাত সামরিকভাবে যে আরও ঘনিষ্ঠ হচ্ছে সেই প্রমাণও রয়েছে। 2024 সালে দুদেশ শিনজিয়াংয়ে যৌথ বিমান মহড়া করছে, যা প্রকাশ্যভাবেই জানানো হয়েছে। সম্পর্কের জটিলতা শুধু সামরিক ঘাঁটি নিয়েই নয়। সাম্প্রতিক সপ্তাহে ট্রাম্প প্রশাসন আমিরাতের রাষ্ট্রীয় কোম্পানি G42 ও সৌদি প্রতিদ্বন্দ্বী হিউমেইনের কাছে হাজার হাজার উন্নত এআই চিপ রপ্তানির অনুমোদন দিয়েছে। এ সিদ্ধান্তে প্রযুক্তি কোম্পানিগুলো খুশি হলেও সামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি স্পষ্ট। তাদের মতে চীনের দিকে ঝুঁকে থাকা আমিরাতকে এমন প্রযুক্তি দেওয়া ঝুঁকিপূর্ণ। তবে গোয়েন্দা সূত্র, ঘাঁটির প্রবেশাধিকার নিষেধ, গোপন বন্দর প্রকল্প এবং চীন আমিরাতের সামরিক মহড়া সব মিলিয়ে ওয়াশিংটনের সন্দেহ আরও গাঢ় হচ্ছে। মধ্যপ্রাচ্য এখন শুধু যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার মাঠ নয়, বরং নতুন ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র। আর সেই অক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। মোরশেদ আলম, বাংলা ভিশন।